ভাই, একটা ছেলে মফস্বলের স্টেশন থেকে ট্রেন ধরছে। গায়ে ছেঁড়া ব্যাগ, কোলে মায়ের বানানো লুচি আলুর দম, আর চোখে লুকানো একরাশ স্বপ্ন। নামটা জানা নেই, দরকারও নেই। কারণ এই গল্পটা শুধু ওর একার না, এটা আমার তোমার মতন হাজার হাজার ভাইদের গল্প, যারা পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যাচ্ছে। কেন যাচ্ছে? একটা নতুন ভবিষ্যতের খোঁজে। ছোটবেলায় স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হবে, স্কুল ইংরেজি মিডিয়াম তো ছিলই না, তবে অঙ্কের হাত খুব ভালো ছিল। গরিব পরিবার, পড়াশোনার খরচ চালাতে রাত জেগে টিউশনি করতে হতো। কিন্তু মাধ্যমিকের পর যখন কলেজে উঠলো, তখনই শুরু হলো জীবনের আসল পরীক্ষা। ইংরেজি তো জানি না, তাই একটা লাইন প্রতিদিন শুনতে হতো। সেমিনারে কথা বলার সুযোগ পেত না। বন্ধুরা বলতো, তুই তো বাঙালি স্কুল থেকে এসছিস, তোর দিয়ে এসব হবে না। আচ্ছা, কজন স্বদেশ সিনেমাটা দেখেছো? ওখানে মোহন নাসা থেকে নিজের দেশে ফিরে আসে, কারণ ওর মনে হয় দেশের মাটিটাকে বদলানো দরকার। কিন্তু এই ছেলেটা, ও কি ফিরতে চায়? ফিরেও বা কী হচ্ছে? ও জানে পশ্চিমবঙ্গে ফিরে এলে শুধু পুরনো কষ্টগুলোই অপেক্ষা করছে। সিম্পল। একটা কথা আছে না, স্বপ্ন যদি বাঁচে তাহলে ঠিকানা বদলাতে হয়। এই লাইনটাই ওর জীবনের মূল মন্ত্র করে নিয়েছে। পশ্চিমবঙ্গে সরকারি চাকরির জন্য লাখ লাখ ছেলে আবেদন করছে। 100টা সিটের জন্য 10 লাখ ছাত্র লড়াই করছে। কেউ চাকরি পাচ্ছে, বাকিরা যাচ্ছে। যেই ছেলেটা একদিন স্কুলে টিচারের প্রিয় ছাত্র ছিল, আজ ওর নিজের রাজ্যে দাম নেই, কারণ উচ্চারণে ইংরেজির পুলিশ নেই। বাড়িতে কেউ লিঙ্কডইন ব্যবহার করে না। আর পশ্চিমবঙ্গের একটা ছেলেদের সমস্যা কি জানো? তারা পরিশ্রম করে, কিন্তু তারা নিজেকে প্যাকেজে পরিণত করতে পারে না। জানে না, আমিও এমন কি জানতাম না বা জানি না। বাইরের রাজ্যে গেলে ওরা কাজ শেখে, এছাড়াও সফট স্কিল শেখে। ঠিক তখনই সমাজ বলে, দেখো বাংলার ছেলে বাইরের রাজ্যে গিয়ে সেটেল করে ফেলেছে। কিন্তু কেউ জিজ্ঞেস করে না কেন এই সেটেল হওয়াটা নিজের মাটিতে হলো না। দেখো, এই গল্পটা শুধু একটা ছেলের না, এটা গোটা পশ্চিমবঙ্গের এডুকেশন সিস্টেমের ব্যর্থতা, সমাজের এই সংকীর্ণ জাজমেন্টের গল্প। দেখো, যখন তোমার পাশে কেউ ব্যাগ গুছিয়ে টিকিট কাটছে, ভেবো না ও পালাচ্ছে, ভাবো ও বাঁচতে যাচ্ছে। স্বপ্নের কাছে হার মেনে নয়, স্বপ্নকে বাঁচাতে ওরা পথ বদল করতে বাধ্য হচ্ছে। পুরো পরিস্থিতিটাই আজকে এরকম। এই জিনিসগুলো নিয়ে ভাবনা চিন্তা করছিলাম, তাই কিছুটা গল্পের আকারে বলার চেষ্টা করলাম। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।